প্রিমিয়াম সার্ভিসের নামে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য তথ্য ফাঁসের অভিযোগ, জবাবদিহিতা না থাকাকে দুষছেন বিশেষজ্ঞরা। চাঁদপুরের ইলিশের চটকদার বিজ্ঞাপন ও লোভনীয় অফারে ঠকছেন ক্রেতারা, প্রতারকদের ধরতে অভিযানের ঘোষণা ভোক্তা অধিদপ্তরের। ঢালাও দরপতন চলছে দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল গেইনের ওপর কড়ারোপ দুষছেন সংশ্লিষ্টরা। প্রিমিয়াম সার্ভিসের নামে অতিরিক্ত টাকা আদায়, 20 জনের পরিবর্তনে নুলাস্তাব নাম্বার ছাড়া দ্বিগুণ মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অভিযোগ উঠেছে ভিএফএস এর বিরুদ্ধে। আছে বিশ্বের বিভিন্ন দেশে গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগও। আইটি বিশেষজ্ঞদের মতে এভাবে তথ্য বেহাত হলে ঘটতে পারে বড় ধরনের অপরাধ। আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন জবাবদিহিতা না থাকায় বন্ধ হচ্ছে না এসব অনিয়ম। নাইমাল জিকো, মাহমুদুল হাসানের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। উইকিপিডিয়ার তথ্য বলছে বিশ্বের 147টি দেশের ভিসা প্রসেস করে থাকে ভিএফএস গ্লোবাল। ভিসা পাবার জন্য গ্রাহকের সবগুলো কাগজ, ছবি ঠিক আছে কিনা তা যাচাই করে এই প্রতিষ্ঠানটি। এর জন্য শুরুতেই নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট, আর এই অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ পাবার পরেও বাধে নানা ধরনের বিপত্তি, যেমনটি ঘটেছিল চট্টগ্রামে। নিয়ম অনুযায়ী ঢাকায় প্রতিদিন 60 জন, চট্টগ্রাম ও সিলেটে প্রতিদিন 20 জন করে ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। তবে চলতি মাসের 6 তারিখ চট্টগ্রামে ঘটে অন্যরকম এক ঘটনা। একই দিনে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে প্রতিষ্ঠানটিতে হাজির হন 40 জন ব্যক্তি, যার মধ্যে 20 জনের নাম নুলাস্তা নাম্বার সহ আসলেও অপর 20 জনের নাম আসে নুলাস্তা নম্বর ছাড়া। অ্যাপয়েন্টমেন্ট আসার পর অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়েরও। প্রিমিয়াম সার্ভিসের নামে 2টি বিস্কুট, 2টি কেক ও একটি কোমল পানীয়র ছোট বোতল দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে 4,500 টাকা। বন্ধু প্রতিম দেশ ভারতের দিল্লিতে থাকার ভিএফএস সেন্টারের তথ্য বলছে, প্রিমিয়াম সার্ভিসে গ্রাহকের বাসা থেকে জরুরি সব কাগজপত্র সংগ্রহ করে অ্যাম্বাসিতে জমা দেয়া এবং অ্যাম্বাসি থেকে নির্ধারিত সময়ে তা গ্রাহকের কাছে পৌঁছানো বাবদ বাংলাদেশি টাকায় তারা নিচ্ছে 18,500, যার মূল্য দেশে ভিএফএস এর দেয়া প্রিমিয়াম সার্ভিসের তুলনায় অনেক কম। এতে করে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম সার্ভিসের নামে হাতিয়ে নিচ্ছে বছরে 7 কোটি টাকারও বেশি অর্থ। ভিসার যে প্রসেসিং, এগুলি সবই একটা মানি মেকিং বিজনেস হয়ে গেছে। তো একটা সাধারণভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আবার আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনাকে প্রিমিয়াম সার্ভিস নিতে উৎসাহিত করা হয়। কিন্তু আসলে ওই প্রিমিয়াম সার্ভিস বলে যা দিচ্ছে, ওই সেবাটা পাওয়াই কিন্তু আমার আসলে অধিকার ছিল। সময় খরচ হচ্ছে, তার অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, সে নির্ধারিত সময় দিতে পারছে না, অভিবাসন খরচটা অনেক রকম বেড়ে যাচ্ছে। আমি মনে করি পুরোটা হচ্ছে এক ধরনের অব্যবস্থাপনা, যে অব্যবস্থাপনা আসলে আমরা বাংলাদেশ বলি হয়তো আমাদের সঙ্গে হতে পারে। অতিরিক্ত মূল্য দেওয়ার যে ভোগান্তি, সেটা থেকে প্রতিকার করবে। অন্যদিক থেকে এই বিষয়টা যেন আরো বেশি বিকশিত না হয়, এই বিষয়টা প্রতিহত করা সরকারের দায়িত্ব নেওয়া হবে এবং একই সাথে সংশ্লিষ্ট দূতাবাসগুলো কিন্তু দায় এড়াতে পারেন না। এছাড়াও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে জালিয়াতি, মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগও। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের 2015 সালের 20 জুলাই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পক্ষে ভিসা পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল অন্য ব্যক্তির ডেটা অ্যাক্সেস করতে দেয়। শ্রীলঙ্কার একটি পত্রিকা নিউজ ওয়্যার 2017 সালের 9 জুন মানুষের তথ্য বেহাত হওয়ার অভিযোগ আনে। আর গেল বছর 19 জুলাই ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিষ্ঠানটির জালিয়াতির কথা প্রকাশ করে। এমন ঘটনা বাংলাদেশে ঘটলে তার পরিণাম ভয়াবহ হতে পারে বলে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা। আপনার এই ডেটাগুলো ব্যবহারই হবে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এই লেনদেনগুলো করার জন্য, এবং এই ভুয়া অ্যাকাউন্টগুলো দিয়ে ভুয়া ডিভাইস কিনে কোনো জায়গায় একটি নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আপনার এনআইডিটা চিহ্নিত হয়ে যেতে পারে, যদি এই এনআইডি দ্বারা কোনো ডিভাইস কিনে থাকা হয়, সেই ডিভাইস যদি অ্যাটাকার হয়ে থাকে। এ ধরনের ঘটনা তাদের এখান থেকে ঘটানো সম্ভব নয় বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তারা। 40 জনের হচ্ছে পরবর্তীতে শীট আছে, যে বাকি 20 জন ওই রকম ভাবে বললে তো হলো না। কবে কোথার কথা এরকম ভাবে আপনি একটা কাজ করুন, আমাদের কর্পোরেট কমিউনিকেশন আছে, ওনাদেরকে যোগাযোগ করুন, ওনারা যেমন ভাবে বলবে সেই রকম অনুযায়ী করবো। ভিএফএস গ্লোবালের এমন অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে পড়ে দেশ হারাচ্ছে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স।
নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা। চাঁদপুরের ইলিশে চটকদার বিজ্ঞাপন, এরপর লোভনীয় অনেক অফার। এই প্রলোভনে পড়ে আগাম টাকা দিয়ে প্রতারণার জালে আটকা পড়ছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে বৈধ অনলাইন ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে মৎস্য বণিক সমিতি। প্রতারক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাটকা সংরক্ষণ অভিযান শেষে 1 মে থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। ভরা মৌসুম না থাকায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, তাই দামও আকাশচুম্বী। চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়ত, বড় স্টেশন। চাঁদপুরের ইলিশের পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে লক্ষ্মীপুর, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মাছ। চাঁদপুর নৌসীমানার পদ্মা মেঘনা নদীতে গত বছরের তুলনায় এবছর রূপালী ইলিশের আকাল চলছে। ফলে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন ইলিশ। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই বলা চলে ইলিশের দাম। আর এই সুযোগে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে কিছু অনলাইন ব্যবসায়ী নামে বেনামে অনলাইন পেজ ব্যবহার করে ইলিশ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে। বাস্তবে এরা প্রতারক। একদম টাটকা মাছ যাকে বলে, দেখেন কতটা ফ্রেশ। এরকম মাছ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমার মনে হচ্ছে যে এগুলো পদ্মার মাছ না, আর এগুলো একেবারে অরিজিনাল যে ইলিশ মাছটা ওইটা না। অনেকে আছে যে ভুয়া পেজ খোলে, যারা প্রতারক তারা কখনো অরিজিনাল আইডিতে ছবি দেয় না, কিছু অ্যাডভান্স নেয় নিয়ে, অথচ লোকটিকে ফসা মাছ দিয়ে দেয়, চিটাগাঙ্গের মাছ দিয়ে দেয়। মাছের কেজি যদি থাকে 3000, ওরা 1500 টাকা বইলা মাছ নিয়ে প্রতারণা করে। একালি মাছের দাম বলে তারা 6000 টাকা, কিন্তু আমরা একটা মাছের দাম 1 কেজি মাছের দাম 2000 টাকা কেজি। এমন বাস্তবতায় অনলাইনে ইলিশের ব্যবসা পরিচালনায় বৈধ ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে, আর সে তালিকা মৎস্য বণিক সমিতির অনলাইন পেজে আপলোড করা হবে। আমাদের কাছে অনেক অভিযোগ এসছে যে আপনার অনলাইনে ব্যবসার মাধ্যমে প্রতারণা করছে। আমাদের চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নামে অনলাইন পেজ খুলছি, ফেসবুক পেজ খুলব, তো সেইখানে কিন্তু আমরা এই অনলাইন ব্যবসায়ীদের তালিকা আমরা দিয়ে দিব। ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান শুরু হবে শিগগিরই। আমরা যদি কোনো প্রতারণা ধরতে পারি তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদেরকে যথাযথ ব্যবস্থা নিব এবং আমাদের এই প্রতারণার বিরুদ্ধে কার্যক্রম, অভিযান পরিচালনা, তদন্ত সবকিছু নিয়মিতভাবে পরিচালনা করতে থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের তথ্য মতে জেলায় মৎস্য বণিক সমিতির সদস্যদের মধ্যে 45 জন অনলাইন ব্যবসায়ী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূবালী ব্যাংক প্লাসে বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক প্লাসে বিজনেস এক্সপ্রেসে। ঢালাও দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবারও পতন দেখেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দর হারিয়েছে 2 শতাধিক প্রতিষ্ঠান। পুঁজিবাজারে এমন ধসের জন্য ক্যাপিটাল গেইনের ওপর করারোপের খবরকে দুষছেন সংশ্লিষ্টরা। আবার ব্যাংক আমানতে সুদহার বৃদ্ধিকে পুঁজিবাজারে তারল্য সংকটের কারণ বলছেন অনেকেই। অব্যাহত দরপতনে অস্থির পুঁজিবাজার। গেল 7 কর্মদিবসের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 325 পয়েন্ট। মঙ্গলবারও দরপতন হয়েছে 235 প্রতিষ্ঠানের। ডিএসইর তথ্য বলছে, গেল 7 কর্মদিবসেই বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 17,652 কোটি টাকা। আর সিডিবিএল এর তথ্য বলছে, পুরোপুরি পুঁজিহীন 21% বেশি বিও হিসাব। আমার এই 10 লাখ টাকার পোর্টফোলিও, আমি 5,000, আমার এখন মাইনাস আছে 2,61,000। বাংলাদেশের শেয়ার মার্কেটে তারল্য টাকা যত দরকার অত টাকা নাই। এখান থেকে বিভিন্নভাবে টাকা তুলে নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর করারোপের খবরেই পুঁজিবাজারে এমন অস্থিরতা। তবে পুঁজিবাজারের স্বার্থে দীর্ঘমেয়াদী রাজস্ব নীতি প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। দীর্ঘমেয়াদী প্ল্যান করলে যদি আজকে এমন একটা পলিসি হয় যে আগামী 5 বছর এই পলিসির উপর আমরা নির্ভর করব, এই ট্যাক্স রেট ফিক্স থাকবে, এখানে নতুন কোনো ট্যাক্সের ইস্যু আসবে না, তখন স্বাভাবিকভাবেই এই অস্থিরতাটা আসবে না। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রত্যাশা, পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি গ্রহণ করবে এনবিআর। পাশাপাশি তারল্য সংকট কেটে যাওয়ার প্রত্যাশাও সংস্থাটির। ব্যক্তিজনের যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা নতুন করে ইম্পোজ হবে না বলে আমাদের প্রত্যাশা, এবং আমরা আশাবাদী যে এবারে বাজেটে পুঁজিবাজার বান্ধব বেশ কিছু প্রণোদনা থাকবে। দেশের অর্থনীতির স্বার্থেই পুঁজিবাজারকে গতিশীল করার তাগিদ সংশ্লিষ্টদের।
ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দিয়েছেন তিনি। একই সাথে দেশে ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে আরও কৌশলী ও দক্ষতা বৃদ্ধির তাগিদা দেন। সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তারা কর ও ঋণ বিষয়ক নানা জটিলতার অভিজ্ঞতা তুলে ধরেন। এসএমই খাতের জন্য আলাদা আইন ও কর কাঠামো প্রণয়নের দাবি জানান তারা। বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে 128 বছরের ঐতিহ্যের ফিনলে চা। এতদিন প্রসিদ্ধ এই ল্যান্ড টি বিভিন্ন ধরনের চা নিয়ে বাজারে থাকলেও এই প্রথমবারের মতো বাজারে এনেছেন নতুন 3টি পণ্য। ফিরে যায় শুদ্ধতার শেকড়ে, এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ফিনলে নিয়ে এসেছে ফিনলে সরিষার তেল, ফিনলে প্রিমিয়াম ঘি এবং 4 ধরনের ফিনলে ফাইবার ডাইস। ঢাকার একটি কনভেনশন হলে নতুন এই পণ্যগুলো ঢাকার পরিবেশক, ভেন্ডার এবং বিক্রয় প্রতিনিধিদের সামনে উন্মোচন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের দোকান সমূহে ও অনলাইনে পণ্যগুলো পাওয়া যাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেফ বাংলাদেশ লিমিটেডের ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী। এছাড়াও বিশেষ বক্তব্য রাখেন ফিনলে বাজার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জারা নামরিন। সনি র্যাঙ্কস নামে বহুল পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাঙ্কস ইলেকট্রনিক্স মিরপুর 10-এর শোরুম উদ্বোধন করেছে। বেগম রোকেয়া সরণিতে মেট্রো রেলের 266 পিলারের বিপরীতে এই শোরুমে আসলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ব্র্যাভিয়া XR প্রসেসর সমৃদ্ধ OLED টিভি, 4G গুগল টিভি, সনি আলফা ক্যামেরা সহ আরও নানা কিছু। উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরও অনেক চমক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্সের লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ হেড মিস্টার রিকি লুকাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল পূবালী ব্যাংক প্লাসে বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।